মুসনাদে আহমদের বর্ণনা, মুসনাদে আহমদের 5446 নম্বর হাদিসের বর্ণনা। قال النبي صلى الله عليه وسلم أكثروا فيهن من التحليل والتحميد والتكبير। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসে তোমরা বেশি বেশি তাহলিল পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আকসিরু ফীহিন্না মিনাত তাহলিল। জিলহজ মাসে তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। নবীজি বলেন ওয়াত তাহমিদ, জিলহজ মাসে বেশি বেশি তোমরা আল্লাহর প্রশংসা করো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নবীজি বলেন ওয়াত তাকবীর, জিলহজ মাসে তোমরা বেশি বেশি তাকবীর পড়ো। আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনিতে প্রতিধ্বনিত করো। বিশ্বের সকল প্রান্তে ঈদুল আজহার দিনে মানুষেরা তাকবীরের ধ্বনি দেয়, ঈদগাহে যায়, আবার ঈদগাহ থেকে তাকবীরের প্রতিধ্বনিতে তারা বাড়িতে ফিরে আসে। আল্লাহু আকবারের নামে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য তারা কুরবানি দেয়। কুরবানির সময় তারা আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এই আমলটি অত্যন্ত গুরুত্বের সাথে তিনি বলেছেন, জিলহজ মাসের বিশেষ করে 9 তারিখ ফজরের নামাজ থেকে জিলহজ মাসের 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজে আমরা এই তাকবীর পড়ব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আমরা বেশি বেশি পড়ব। বিশেষ করে যখন কোনো ব্যক্তি ঈদগাহে যাবে তখন এই তাকবীর পড়বে, ঈদগাহ থেকে যখন আসবে তখন এই তাকবীর পড়বে। 5 ওয়াক্ত নামাজের পরে ইমাম সাহেব এই তাকবীর উচ্চ কণ্ঠে পড়বেন, মুক্তাদিরা উচ্চ কণ্ঠে পড়বেন। ইমাম সাহেব যদি ভুলে যায় মুক্তাদিরা স্মরণ করায় দিবে। ইমাম সাহেব অনেক সময় ভুলে যায়, তখন মুক্তাদি যারই স্মরণ হবে সেই উচ্চ কণ্ঠে এই তাকবীর পড়বে। ইমাম সাহেব সহ সকল মুক্তাদিরা এই তাকবীরটা আদায় করবে। আর মা বোন যারা আছেন তারাও প্রতি 5 ওয়াক্ত নামাজে ফরজের পরে তারা নিম্ন আওয়াজে এই তাকবীরটা আদায় করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদুল আজহার কিছু সুন্নত রয়েছে, এই সুন্নতগুলো আমরা কেউ ছেড়ে দিব না। ঈদুল আজহার যে সুন্নতগুলোর কথা নবীজি বলেছেন, এই সুন্নতগুলো আমরা সকলে আদায় করব। ঈদুল আজহার সুন্নতের ভিতরে 1 নম্বর হলো অতি ভোরে ঘুম থেকে ওঠা। আমরা প্রত্যুষে ঘুম থেকে উঠব, আমরা ফজরের আগে ঘুম থেকে উঠব, যদি পারি কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজ আদায় করব, তাহাজ্জুদ আদায় করব, আমরা ফজরের সালাতটা বা জামাত আদায় করব, তাহলে 1 নম্বর সুন্নত আদায় হয়ে যাবে। 2 নম্বর সুন্নত হলো মেসওয়াক করা। ব্রাশ করলে মানুষের মুখের ময়লা দূর হয়, আর মেসওয়াক করলে সুন্নত পালন হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক করার কথা বলেছেন। এজন্য ঈদুল আজহার 2 নম্বর সুন্নত হলো মেসওয়াক করা। 3 নম্বর ঈদুল আজহার সুন্নত হলো গোসল করা। আমরা গোসল করে ঈদগাহের দিকে যাব। 4 নম্বর ঈদুল আজহার 4 নম্বর সুন্নত হলো পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঈদগাহে যাব। 5 নম্বর আমল হলো সুগন্ধি ব্যবহার করা।
খুশবু ব্যবহার করা। 6 নম্বর আমল হলো ঈদুল আজহার দিনের 6 নম্বর আমল হলো কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া, কুরবানির গোশত দিয়ে প্রথম পানাহার করা। রোজার ঈদে আমরা কিছু খাবার খেয়ে মিষ্টান্ন খেয়ে ঈদগাহে যাওয়া, এটা ছিল ঈদুল ফিতরের সুন্নত। আর ঈদুল আজহার সুন্নত হলো কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া, ঈদগাহ থেকে বাড়িতে ফিরে এসে কোরবানির গোশত দ্বারাতে প্রথম খাবার খাওয়া, এটাও সুন্নত। 7 নম্বর সুন্নত হলো ঈদগাহে একটু আগে আগে যাওয়া, ঈদের নামাজটা আগে আগে পড়া। 8 নম্বর সুন্নত হলো ঈদগাহে যখন যাব এক রাস্তা দিয়ে যাব, আর এক রাস্তা দিয়ে আমরা ঈদগাহ থেকে ফিরে আসব। 9 নম্বর সুন্নত হলো তাকবীরে তাশরিক আদায় করা, জোরে জোরে তাকবীর পর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীরটা জোরে জোরে পড়তে পড়তে আমরা ঈদগাহে যাব। ঈদগাহে যাওয়ার সময় আমরা এক রাস্তা দিয়ে যাব, আসার সময় আমরা ভিন্ন রাস্তা দিয়ে আসব। যদি রাস্তা না থাকে, যাওয়ার সময় রাস্তার এক পাশ দিয়ে যাব, আসার সময় ভিন্ন রাস্তা দিয়ে আমরা আসব। 10 নম্বর হলো ঈদুল আজহার 10 নম্বর সুন্নত হলো কুরবানির গোশত দ্বারাতে পানাহার করা। এই 10টা সুন্নত আমরা ঈদুল আজহার দিন আমরা পালন করব। এই 10টা সুন্নত আমরা কেউ ছেড়ে দিব না। ঈদুল আজহার রাতে বিশেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি রজনীর কথা গুরুত্ব দিয়ে বলেছেন। ইবনে মাজাহ শরীফের 128 নম্বর হাদিসের বর্ণনা